আজকের আমি বানাবো ময়দা দিয়ে ইউনিক এক রেসিপি, খুব মুচমুচে আর খাস্তা একটা রেসিপি, মজার একটা রেসিপি। তো নমস্কার বন্ধুরা, চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। একদম নতুন একটা রেসিপি, সবাই এটা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। তো চলুন দেখে নেবো আজকের রেসিপি স্টেপ বাই স্টেপ, কীভাবে বানাবো আর কি কি লাগছে এই রেসিপিটা বানাতে। চলুন শুরু করব আজকের রেসিপি। তো বন্ধুরা, এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে একটা কাঁচের বোল নিয়ে নিয়েছি, আর নিয়েছি এখানে 1.5 কাপ ময়দা। মেজারমেন্ট কাপে মেপে 1.5 কাপ ময়দা নিয়ে নিয়েছি। আর দিয়ে দেবো এখানে স্বাদ মতো লবণ, দিয়ে এটা ভালো করে একটু মিশিয়ে নেব। লবণ আর ময়দাটাকে ভালো করে মিশিয়ে নেব। তারপর এখানে দিয়ে দেবো আমি 2 টেবিল চামচ সাদা তেল। আপনি তেলের জায়গায় ঘি বা ডালডা ইউজ করতে পারেন ময়ানের জন্য। তো তেলটা দিয়ে ভালো করে আমি হাত দিয়ে এটাকে ভালো করে তেলটার সঙ্গে ময়দাটা ভালো করে মিশিয়ে নেব। তাহলে কী হবে, ময়ানটা খুব সুন্দর হবে। দেখুন, এমনভাবে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, ময়ানটা যদি ঠিকঠাক হয় তো রেসিপিটা খুব সুন্দর হবে। তো ময়ানটা ভালো হয়েছে বুঝবো কী করে? তো দেখবেন ময়দা এরকম তেলটা মিশিয়ে ময়দা চাপবেন, দেখবেন একজোট হয়ে যাচ্ছে, তাহলে ময়ানটা খুব সুন্দর হয়েছে। তাহলে আমার রেসিপিটা খুব খাস্তা হবে। তো এরপরে অল্প অল্প জল দিয়ে আমি ডোটাকে বানিয়ে নেব। একটা মিডিয়াম ডো বানিয়ে নেব, খুব শক্ত হবে না, খুব নরমও হবে না, তেমনভাবে একটা ডো বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, তো বন্ধুরা ডোটা আমার রেডি হয়ে গেছে। একটু একটু মালিশ দিয়ে নিয়ে আমি এটাকে ঢেকে 15 থেকে 20 মিনিট রেখে দেবো রেস্টে। তাহলে কী হবে, ময়দাটা সেট হয়ে যাবে সুন্দরভাবে, আর রেসিপিটাও খুব সুন্দর হবে। তারপর এখানে আমি নিয়েছি দেখুন পেঁয়াজ, আদা, রসুন, ধনেপাতা, ক্যাপসিকাম, টমেটো, কাঁচা লঙ্কা, এগুলোকে চপ করে নেব। আর নিয়েছি এখানে পনির আমি 1 থেকে 150 গ্রাম পনির নিয়েছি। এগুলো সবগুলোকে আমি চপিং করে নেব। দেখুন পেঁয়াজের মতো এরকম সাইজ করে সবগুলোকে আমি চপিং করে রেডি করে নেব। তো বন্ধুরা, চপিং আমার রেডি হয়ে গেছে সবগুলো। দেখুন ভেজিটেবল কাটিং আমার কমপ্লিট হয়ে গেছে। আমি পনিরটাকেও ছোটো ছোটো কিউব করে কেটে নিয়েছি। দেখুন এমন সাইজের, দেখুন কত ছোটো ছোটো এরকমভাবে কেটে আমি রেডি করে নিয়েছি। তো চলে যাব এবারে পুরটা বানাতে। তো পুরটা বানিয়ে নেব। তো পুর বানানোর জন্য এখানে দিয়েছি ফ্রাই প্যানে তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো রসুন আর কাঁচা লঙ্কা। রসুন কাঁচা লঙ্কাটা দিয়ে একটু আমি ফ্রাই করে নেব, রসুনের কাঁচা গন্ধটা না ওঠে। তারপর দিয়ে দেবো এখানে পেঁয়াজ, ক্যাপসিকাম দিয়ে একটু ভালো করে ফ্রাই করে নিতে হবে। দেখুন এমনভাবে ভালো করে ফ্রাই করে নিতে হবে। একটু ভালো করে ফ্রাই করে নেব। তারপরে আমি একটু ভালো করে ফ্রাই হয়ে গেলে তারপরে এখানে দিয়ে দেবো আমি পনিরটা কেটে রেখেছিলাম, পনিরটাকে দিয়ে আর একটু ফ্রাই করে নেব। তাহলে কী হবে, টেস্টটা খুব সুন্দর হবে। আপনি এটাকে পনিরটাকে কাঁচা অবস্থায় গ্রেট করেও দিতে পারেন, কিন্তু অতটা টেস্ট ভালো হবে না। তো ফ্রাই করে নিলে টেস্টটা খুব সুন্দর হবে। অবশ্যই ফ্রাই করে নেবেন। দেখুন এমনভাবে খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি রেসিপিটা ভালো লাগে কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লাগলো। বন্ধুরা, এবারে দিয়ে দেবো মশলা। তো দিয়ে দিয়েছি লবণ স্বাদ মতো, আর দিয়ে দেবো লঙ্কা পাউডার 1/2 টিস্পুন, হলুদ পাউডার 1/2 টিস্পুন, আর এখানে দিয়েছি গোলমরিচ পাউডার 1/2 টিস্পুন। দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেব। দেখুন এমনভাবে ভালো করে এটাকে ফ্রাই করে সবগুলো একসঙ্গে মিলিয়ে নিতে হবে। তেমনভাবে সবগুলো মিলিয়ে আমি রেডি করে নেব। তারপর এখানে দিয়ে দেবো যে টমেটোটা কেটে রেখেছিলাম, টমেটোটা দিয়ে আর একটু 2 থেকে 3 মিনিট আমি ভালো করে ফ্রাই করে নেব। দেখুন এমনভাবে খুব সুন্দর একটা রেসিপি, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর যদি বাড়িতে ট্রাই করেন কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লাগলো। দিয়েছি গরম মশলা, আর দিয়েছি ধনেপাতা, আর দিয়ে দেবো একটু কস্তুরি মেথি 1 টেবিল স্পুন মতো। দিলে কী হবে, টেস্ট খুব সুন্দর হয়ে যাবে। আপনার কচুরি বা সিঙ্গাড়া ফেলে এটাকে খেতে হবে। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। দেখুন কত সুন্দর হয়েছে। বন্ধুরা, আমার পুরটা রেডি হয়ে গেছে। তো এটাকে নামিয়ে আমি ঠান্ডা করে নেব। দেখুন কত সুন্দর হয়েছে, খুব টেস্টিও হয়েছে। খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর বন্ধুদের সাথে রেসিপিটা শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। তো চলুন চলে যাব পরের স্টেপে। তো বন্ধুরা, ময়দাটা আমার খুব ভালো সেট হয়ে গেছে। 20 মিনিট পরে খুলেছি। দেখুন ময়দাটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। তো এটাকে আমি একটু মালিশ দিয়ে নিয়ে ছোটো ছোটো ডো কেটে নেব। যেমন সাইজের আমি রেসিপিগুলো বানাবো, নাস্তাগুলো যেমন সাইজের বানাবো তেমন সাইজের এগুলো কেটে রেডি করে নেব। তো দেখুন এমন সাইজের ছোটো ছোটো ডো আমি কেটে রেডি করে নেব। এগুলো ডোগুলোকে এবারে হাত দিয়ে আমি গোল গোল করে নেব, যাতে আমার নাস্তাটা বানাতে সুবিধা হবে। দেখুন এমনভাবে হাত দিয়ে একটু গোল গোল করে নেব। তো বন্ধুরা, রেডি হয়ে গেছে। এবার আমি হাত দিয়ে এটাকে
বেলার দরকার নেই, হাত দিয়ে আমি এটাকে একটা বাটির মতো তৈরি করে নেব। দেখুন এমনভাবে। এবার এর মাঝখানে পুরটা আমি দিয়ে দেবো। দেখুন পুরটা দিয়ে ভালো করে এটাকে সিল করে দিতে হবে। পুরটা দিয়ে ভালো করে এটাকে সিল করতে হবে যেন তেলে পড়লে ছেড়ে না যায়। তো দেখ ভালো করে আমি এটাকে সিল করে দেবো। দেখুন এমনভাবে। বন্ধুরা সিল করে দিয়েছি এটাকে, একটু হাতে ঘুরিয়ে নেব, নিয়ে এটাকে একটা ডিজাইন দিয়ে দেবো। তো ডিজাইনটা আমি একটা সন্না নিয়েছি, আপনি চাইলে কাঁচির আগাও দিয়ে দিতে পারেন। এটা একটা ডিজাইন বানিয়ে দেবো। দেখুন এমনভাবে। খুব সুন্দর একটা রেসিপি, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর যদি বাড়িতে ট্রাই করেন কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আমাদের কেমন লাগলো। আপনার একটা কমেন্ট আমার ভিডিও বানাতে আরও উৎসাহ করবে। তো দেখুন বন্ধুরা ডিজাইনটা কত সুন্দর হচ্ছে, ফ্রাই করলে আরও সুন্দর এটা ফুটে উঠবে। দেখুন এমনভাবে আমি ডিজাইনটা রেডি করে নেব পুরোটা। বাচ্চা থেকে বয়স্ক সবার পছন্দের একটা রেসিপি। এটা আপনি চায়ের সাথে বলুন আর টমেটো সসের সাথে বলুন, খেতে খুব মজা লাগবে। তো বন্ধুরা রেসিপিটা যদি আপনারা পুরো ফলো করেন তাহলে বানাতে আপনাদের কোনো প্রবলেম হবে না। দেখুন কত সুন্দর হয়েছে। তো আমি আর একটা বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন কেমনভাবে বানাবেন। দেখুন এমনভাবে সন্না দিয়ে বা কাঁচি দিয়ে ওইটাকে আপনারা রেডি করে নিতে পারেন। তেমনভাবে সবগুলোকে আমি রেডি করে নেব। দেখুন কত সুন্দর ডিজাইনটা হচ্ছে। এটা যদি ফ্রাই করার পরে আরও ডিজাইনটা খুলে যাবে। তো বন্ধুরা এবার আমি ফ্রাই করার জন্য আমি তেল গরমে বসিয়ে দেব। সবগুলোকে আমি রেডি করে নিয়ে ফ্রাই করার জন্য আমি তেল বসিয়ে দিয়েছি। দেখুন তেলটা আমার রেডি হয়ে গেছে। এটা লো টু মিডিয়ামে এটাকে ফ্রাই করতে হবে। হাই হিট দিলে কী হবে, ভেতরটা কাঁচা রয়ে যাবে আর বাইরেটা লাল হয়ে যাবে। তো এটাকে আমি লো হিটে এটাকে লো টু মিডিয়াম হিটে এটাকে ফ্রাই করে নেব। দেখুন এমনভাবে। সুন্দর একটা রেসিপি, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর যদি বাড়িতে ট্রাই করেন তো কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লাগলো। আরও নতুন নতুন রেসিপি দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর বেল আইকনটাকে অলে সেট করে রাখুন। তাহলে কী হবে, আমি যখনই রেসিপি ছাড়বো নোটিফিকেশনটা আপনার কাছে আগে পৌঁছে যাবে। দেখুন বন্ধুরা তেমনভাবে সবগুলোকে আমি ফ্রাই করে নেব, উল্টে পাল্টে সবগুলোকে ফ্রাই করে রেডি করে নেব লো হিটে। লো হিটে হিট বেশি হলে খাস্তাটা খুব কম হবে, খাস্তা হবে না। আর লো হিটে ফ্রাই করলে কী হবে, খাস্তাটা খুব সুন্দর হবে। দেখুন ডিজাইনটা কত সুন্দর লাগছে। উল্টে পাল্টে এটাকে আমি ফ্রাই করে রেডি করে নেব। দেখুন কত সুন্দর কালার আসছে। বাচ্চা থেকে বয়স্ক সবারই পছন্দের এই রেসিপিটা। যদি এটা বানিয়ে খাওয়ান তো কচুরি সিঙ্গাড়া খাওয়া ভুলে যাবে। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন রেসিপিটা, একদম নতুন একটা রেসিপি। এই রেসিপি আপনি আগে কোথাও দেখেননি, তো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন একবার। আর যদি বাড়িতে ট্রাই করেন কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনাদের কেমন লাগলো। দেখুন কত সুন্দর হয়েছে। আর একটু কালার করে আমি এগুলোকে তুলে নেব। দেখুন আর একটু হালকা কালার হয়ে গেছে। দেখুন এবারে এগুলোকে আমি তুলে সাইড করে দেবো, বাকিগুলো এমনভাবে সব ফ্রাই করে নেব। তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। এমন সব মজার মজার রেসিপি দেখতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনটাকে অলে সেট করে রাখবেন। তাহলে কী হবে, আমি যখনই রেসিপি ছাড়বো নোটিফিকেশনটা আপনার কাছে আগে পৌঁছবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।